হাদিসে আল্লাহ রসুল বলছেন যে ইজা লাকাইতুমুল হাজ্জা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন ইজা লাকাইতুমুল হাজ্জা ফাসাল্লিম আলাইহি। মিশকাতের মধ্যে হাদিসখানা এসেছে এবং সুনানে আহমদ যেটাকে বলা হয়, এই আহমদের হাদিস গ্রন্থ এসেছে। আল্লাহর নবী বলছেন, তোমাদের কাছে যখন স্বদেশ প্রত্যাবর্তিত ফিরতি হাজিরা যখন বাড়িতে আসে, এদের কি করে, যা লাকাইতুম, যখন তাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, লাকাইতুল হাজ্জা, হাজিদের সঙ্গে, ফাসাল্লিম আলাইহে, তাদেরকে তুমি সালাম দাও, ওয়া সাফাহু, এবং তার সঙ্গে মুসাফা করো, ওয়া মুরহু আইয়াস্তিগফিরা লাকা, এবং তার কাছে তুমি এরকম বলো যে আমার জন্য আল্লাহর দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন। কবলা আইয়াদখুলা বাইতাহু, আল্লাহ নবী বলছেন এটা বাড়িতে প্রবেশের পূর্বে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ফাইন্নাহু মাগফিরলাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছেন। এটা আল্লাহ রসুলের হাদিস, যে হাদিসটা যেটা রাওয়াহু আহমদ এবং মিশকাত এসেছে। আল্লাহ নবী বলছেন যখন হাজিরা বাড়িতে ফেরে, তার বাড়িতে ঢুকার আগে তুমি তাকে সালাম দাও, তার সঙ্গে মুসাফা করো, তার সঙ্গে তোমার ক্ষমার জন্য আল্লাহর দরবারে তাকে ক্ষমা প্রার্থনা করতে বলো, কেননা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমাপ্রাপ্ত। এই মর্যাদা আল্লাহ রসুল দিয়েছেন। এরপরও হাদিসে আল্লাহ রসুল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حجا او معتمرا او غازا ثم مات طريقا كتب الله له। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যখন হজ্জে বের হয় আর সেই রাস্তায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন এবং তারই জিম্মাদারিত্বে থেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হজকারী ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজে যাইয়া, তারও বিশেষ মর্যাদা আল্লাহর নবী হাদিসে ফরমায়েছেন। যদি জীবিত থাকে, জীবিত ফিরিয়ে আসে, তারও বিশেষ মর্যাদা আল্লাহর নবী বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি মৃত্যুবরণ করে হজ উমরায় বা হজে যাইয়া, এও আলহামদুলিল্লাহ। যদি মৃত্যুবরণ নাও হয়, যদি স্বদেশ প্রত্যাবর্তন করার তৌফিক পায়, তাও আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেকের ভুল ধারণা আছে, একটা সামাজিক কুপ্রথা চালু আছে। অনেকে বলে থাকে যে হজে যায় যারা মৃত্যুবরণ করে এরাই হাজি, আজিলে ফিরিয়ে এসে এরা সব পাজি, নাউজুবিল্লাহ। এখন এ ধরনের কথাবার্তা অনেকে বলে থাকেন। এখন মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে এবং নির্দিষ্ট সময়ই মৃত্যু হয়। আবার যার যেখানে মৃত্যু আছে, হাদিসে আল্লাহ রসুল বলছেন সে সেখানে যাবেই, এবং কার কোন প্রক্রিয়ায় মৃত্যু আছে এটা একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় কোন জায়গায় কার মৃত্যু হবে, কোন তারিখে অনুষ্ঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে এবং কোন জায়গায় তার রিজেক আছে, এ না খাওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না, এগুলোর অসংখ্য হাদিস আছে। তাহলে মৃত্যু আসে নির্দিষ্ট সময়ে, আল্লাহ পাক যার যতটুকু রেখে দিয়েছেন, এর আগে কেউ মরে না। আবার হাদিসে মক্কা মদিনায় মৃত্যুর জন্য আল্লাহ রসুল দোয়াও শিক্ষা দিয়েছেন, যে এই দোয়া তোমরা পাঠ করবে, যদি আল্লাহ তার নসিবে লেখে তাহলে তো সে মক্কা মদিনায় ইন্তেকাল করবে। আবার মক্কা মদিনায় যদি কেউ ইন্তেকাল করে হজ উমরায় যাইয়া, আল্লাহ রসুল বলছেন সে নিরাপদে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উত্থিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওখানে মৃত্যু হওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার। কিছুদিন হজ চলাকালীন সময় পেপারে দেখলাম 3 বংশ জান্নাতুল বাকিতে তার কবর হয়েছে। এটা বাংলাদেশ না মিশর, এইটা আমার স্মরণ নাই, যে
যে এইবারে হজ্জে যাইয়ে মারা গেছে, তেনার বাবা হজ্জে যাইয়া জান্নাতুল বাকিতে কবর হয়েছে মদিনায়, তেনার দাদাও হজ্জে যাইয়া মৃত্যুবরণ করছে জান্নাতুল বাকিতে তার কবর হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 বংশ তাদের জান্নাতুল বাকিতে তাদের কবর। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। এখন কার সেখানে মৃত্যু হবে আর কার হবে না এটা কাহারও জানা নাই। আর যদি কেউ চেষ্টা করে মৃত্যু আসুক কামনা করে, এটা তো আল্লাহর নবী নিষেধ করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। যে আল্লাহর নবী বলছেন তোমরা মৃত্যু কামনা করিও না, যে মৃত্যু কামনা করা নিষেধ বলছেন। এখন অনেকে দেখা যায় ওখানে খুব আশা আকাঙ্ক্ষা পোষণ করে যে আমি যেন আর ফিরি না যাই হজ থাকি, আল্লাহ যেন আমার এখানে মৃত্যুটা দান করে। এটা কামনা করা দোয়া করা জায়েজ আছে, কিন্তু এখন এটা যদি আল্লাহ পাক আপনার কবুল করে থাকেন বা যদি আল্লাহর নসিবে লিখে থাকেন ওখানে মৃত্যু, তাইলে হবে। এবারে দেখা যাচ্ছে প্রায় তো 1300 হাজি এবং এক্সাক্ট আমাদের বাংলাদেশ থাকি 55 জন গতকালকে দেখলাম, এখন আরও হয়তো বাড়তে পারে। এখনও হাজিরা তো অনেক সেখানেই আছে, হয়তো ফেরতে 1 মাস যাবার সময় লাগে, ফেরতে যাইতেও 1 মাস। 55 জন মৃত্যুবরণ করেছে, 1301 জন দেখলাম আন্তর্জাতিক ক্ষেত্রে সারা বিশ্ব থেকে, তারপরে বাড়তেই আছে, প্রত্যেক দিন মৃত্যুবরণ করতেই আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যার সেখানে মৃত্যু লিখে ফেলছেন সে সেখানেই মৃত্যুবরণ করবে। এর দৃষ্টান্ত অনেক আছে। একদিন হাদিসে দেখছি এক ব্যক্তি কামনা করছে, আল্লাহ এই সূর্যগামী ফেরেশতার সঙ্গে আমার যতদিন সাক্ষাৎ হয় নাই তুমি ততদিন আমার মৃত্যু দিও না। এখন যেই দিন ওই ব্যক্তির মৃত্যু হবে, হাদিস শরীফ আল্লাহ নবী বলছেন 40 দিন আগে আরশে আজিমে আলমে আরওয়াহ রুহের জগতের একটা গাছ, একটা পাতা ঝরিয়ে পড়ে। তখন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে 40 দিন আগ থেকে পর্যবেক্ষণে রাখেন, কোন জায়গায় মৃত্যু হবে, কখন তার জান কবজ করা লাগবে। তা আজরাইল আলাইহিস সালাম যখন 40 দিন আগ থেকে দেখে যে এই ব্যক্তিটা তো অমুক জায়গায় মৃত্যু হবে, সূর্যগামী ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে, সাক্ষাতের সময় তার জান কবজ করা লাগবে। আজরাইল আলাইহিস সালাম আশ্চর্যজনবিত হয়েছে যে এই কোন কথা, সে কেমন করে এই সূর্যগামী ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে কিভাবে, আর আমি তার জান কবজ কিভাবে করব। আজরাইল আলাইহিস সালাম চিন্তিত, আল্লাহ পাকের অর্ডার, সেখানে তাকে যাইতে হবে, সেও যাইবে, এই চিন্তা করতে করতে এখন হঠাৎ সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি হাওয়ার তক্তে সিংহাসন নিয়ে যাইত, 40,000 সৈন্য বহর তার সিংহাসনে থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। এবং স্বর্ণের প্লেট, 4 ইঞ্চি প্লেট তার স্বর্ণের এই সিংহাসনের নিচে লাগানো থাকতো। তাহলে এটা কত দামি এবং কত বড় এবং এটার মূল্য কত হবে এটা এখন নির্ণয় করেন আপনারা। তো এখন এই সময় এই ছেলেটাকে খুব আনসান দেখতেছে। তো এখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই ছেলে তুমি এরকম করছো কেন? বলে আমি একটু সূর্যগামী ফেরেশতা, যে সূর্য নিয়ন্ত্রণ করে, এই একটা ফেরেশতা আছে, জোরে বলি সুবহানাল্লাহ, এর সঙ্গে সাক্ষাৎ করব, এই জন্য আমি অপেক্ষা, কিন্তু আমি যাব কেমনে আমি এটা পারতেছি না। দেখো আমার সিংহাসনে ওঠো। কারণ সিংহাসনে সুলাইমান আলাইহিস সালাম তুলে নিয়েছেন, তিনি এই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছেন। এখন ফেরেশতার সঙ্গে যখনই সাক্ষাৎ হবে তখনই আজরাইল কি করবে, তার জান কবজ করবে। এটা তার তকদিরে আজমে লেখা আছে, ওই জায়গায় তার জান কবজ করা হবে। এখন দেখে যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে গেছে, তার ইচ্ছা ছিল যে এই ফেরেশতাটার সঙ্গে সাক্ষাৎ করবে, জান্নাত জাহান্নাম কি হবে এবং পরবর্তী পরিস্থিতি কি হবে এইগুলো জানি আলাপ আলোচনা করার পর আল্লাহ যেন তার মৃত্যুটা দেয়। কিন্তু সে দোয়া করছিল বারবার, আল্লাহ এইটার সঙ্গে সাক্ষাৎ না করে আমার মৃত্যু দিও না। আল্লাহ পাক ওই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করিয়া সেদিনই তার মৃত্যু লিপিবদ্ধ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম দৃষ্টান্ত অনেক আছে। দেখা যাচ্ছে আল্লাহ যার যেখানে মৃত্যু লেখছে তাকে সেভাবে সেখানে নিয়ে যাবে। এখন হজে যাইয়া অনেকে এ হাদিসের রাসূলের হাদিস যে এ দোয়া পাঠ করে যে আল্লাহ তুমি হজে এবং মক্কা মদিনায় আমার শাহাদাতের মৃত্যু নসিব করো, এ দোয়া পাঠ করে। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ যার লেখে না এটা কখনো সম্ভব হবে না। আবার এমনও ব্যক্তি আছে দোয়া করতে করতে এমন চেষ্টা করতেছে
যে হয়তো 2-3 দিন না খায় থাকলে মারা যাব আমি, এখন তো না খায় থাকে, লাস্টে বিস্কুট খায় আর থাকে, এখন কিন্তু মৃত্যু আইসি না, এত দুর্বল হয়ে গেল সে বাড়িতে আসতেই আর পারবে না, কিন্তু তারপরে দেখা গেল বাড়িতে আসছে, এ যাবত বাঁচি আছে, কি জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু হজে গেলে কার হবে আর হবে না এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য আবার অনেকের ধারণা যে মৃত্যু হজে যাইয়াই দেখা যাচ্ছে একদিন পরে থেকে মৃত্যু শুরু হয়ে গেছে, সে তো হজ করতে পারলো না, এই বাড়ি থেকে বের হওয়া মাত্রই সে মৃত্যুবরণ করলো, তাহলে তার কি হবে? কেবল তো সে হজ করতেই পারলো না। এই ব্যাপার আল্লাহর রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি হজের জন্য বের হয়ে যায় অথবা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সশস্ত্র সংগ্রামে বের হয়ে যায়, আও মুতামিরু অথবা সে যদি উমরাকারী হয়, আল্লাহ রাসূল বলছেন এই 3 ব্যক্তি আল্লাহর জিম্মাদারিত্বে থাকে, এই 3 ব্যক্তি আল্লাহর মেহমান, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াক্তুল্লাহি সালাসাতুন, আল্লাহর নবী বলছেন 3 ব্যক্তি আল্লাহর জিম্মাদারিত্বে থাকে, আল্লাহর মেহমানদারিতে থাকে। 1 নম্বর হচ্ছে ওয়াল গাজী ফি সাবিলিল্লাহ, যে সশস্ত্র জিহাদের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বের হয়। 2 নম্বর বলছেন ওয়াল হাজ্জু, যে হজের জন্য বের হয়। 3 নম্বর ওয়াল মুতামিরু, যে উমরার জন্য বের হয়। এই 3 ব্যক্তি আল্লাহর জিম্মাদারিত্বে থাকে। যদি বাড়ি থেকে বের হওয়ার পরেও যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মর্যাদা দান করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি হজ এবং উমরায় যাইয়া মৃত্যুবরণ করে, দেখা গেল তার হজ উমরা হয়ই নাই, তার আগে মৃত্যুবরণ করেছে, তাও সে কিয়ামতের দিন লাব্বাইক ধ্বনি পাঠ করবে আর কবর থেকে উঠতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই মুয়াজ্জিনের কথা আল্লাহর নবী হাদিসে বলছেন, এই 2 ব্যক্তি যা হজ উমরাকারী ব্যক্তিরা যেমন লাব্বাইক ধ্বনি কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এরা পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে আল্লাহ তোমার দরবারে আমি হাজির, তোমার দরবারে আমি হাজির। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার কথার জবাব দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা আমি তোমার ডাক শুনতেছি, বান্দা আমি তোমার ডাক শুনতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বান্দা যখন বলে আল্লাহ আমি তোমার দরবারে হাজির আর তোমার কোনো অংশীদার নাই, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, বান্দা আমি তোমার কথা শুনতেছি। বান্দা বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, হে আল্লাহ নিশ্চয় তোমার নেয়ামত রাজি এবং তোমার কৃতজ্ঞতা তোমারই জন্য, লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নাই। আল্লাহর নবী বলছেন, হজ উমরায় যদি কেউ ব্যক্তি এরকম ইন্তেকাল করে, দেখা গেল হজ সম্পাদন হয় নাই, উমরা সম্পাদন হয় নাই, তারপরেও তাকে এই মর্যাদা দান করা হবে। কবর থেকে হাসরের মাঠে যখন উঠবে, তখন এই তালবিয়া ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইটা পড়তেই কিয়ামতের দিন উঠতেই থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাসূল বলছেন, মুয়াজ্জিন যিনি আজান দেয়, কেউ বলছেন বিনা বেতনে যদি 7 বছর আজান দেয়, আবার বলছেন যদি বেতন সহ আজান দেয় 21 বছর কিংবা এরকম জিন্দিগি যদি মুয়াজ্জিনিতে অতিবাহিত হয়ে যায়, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি নির্বিঘ্নে এরকম আজান ধ্বনি দিবে, আল্লাহু আকবার বলবে, আর কবর থেকে সে উঠতেই থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হজ উমরাকারী আল্লাহর মেহমান যদি রাস্তায় মারা যায়, তাও তার সে সব পেয়ে যাবে। যদি হজ নাও হয়ে থাকে, বাড়ির থেকে বের হওয়া মাত্রই সে মুসাফির। আবার হাদিসে আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি হজ এবং উমরার জন্য নিয়ত করে, এই নিয়ত করার পর থেকে তার আমলনামায় 1 গুণ সব লেখা হয়, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যে আগামী বছর যেমন কেউ হজে যাবে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতেছে, টাকা পয়সা কিভাবে সংগ্রহ হবে, 25 সালে হজের জন্য কিভাবে তার টাকা পয়সা সংগ্রহ হবে, কিভাবে টাকা ব্যাংকিং হবে, কিভাবে যাবে, সরকারি যাবে না বেসরকারি যাবে, এই যে নিয়ত করার পর পরিকল্পনা করে, একটা হাত দিয়ে কোনো কাজ যখন করে হজের জন্য কিংবা আগামী উমরার জন্য, যে আমি অমুক মাসে উমরায় যাব, এই প্রস্তুতি গ্রহণ করার কারণে যদি হাত দিয়ে একটা
খড়কুটাও সে এরকম স্থানান্তরিত করো। ওই কাজের জন্য, প্রত্যেক কাজের জন্য আল্লাহর নবী বলছেন তার আমলনামায় 10 নেকি লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক কাজে আল্লাহ পাক তার আমলনামায় 10 নেকি লেখেন। হজ ওমরার প্রস্তুতি গ্রহণ করতেছে, আমি আগামী বছর যাব, আমার মাল সামানা কি বিক্রি করলে টাকা হবে, আমার কি পয়সা, কোথায় কদম বাড়াইতে হবে, এর প্রস্তুতি গ্রহণ করতেছে। এই প্রস্তুতি গ্রহণ করা, নিয়ত করার একগুণ সব যখন প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দেয়, আল্লাহর নবী বলছেন তার আমলনামায় 10টা করে নেকি লেখা হইতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফেরেনি কিংবা তার ইন্তেকাল হয়নি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। এখন হয়তো কারো প্রতি আপনারা ঈর্ষা করবেন, হয় হজ করছে তার মোরকি হয়েছে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এখন কামখান দিয়ে দিছে। আবার এরকম দেখা যাচ্ছে হজ করি যারা বলে বাড়িতে এসে তারা হাজি নয়। এইভাবে বিভিন্ন কুসংস্কার আমাদের দেশে বিভিন্নভাবে প্রচলিত। এটা কিন্তু আপনার এই সমস্ত কথাবার্তা পরিহার করে এটা যোগ্য। এই সমস্ত কথাবার্তা না বলিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, যে ফিরতি হাজিদের সালাম দেওয়া, মুসাফা করা, তাদের কাছ থেকে দোয়া কামনার কথা আল্লাহ রসুল বলছেন। তাহলে এই জন্য তারা নিষ্পাপ হিসেবে যেহেতু ফিরিয়ে আসে, আমার রসুল বলছেন মান খারাজা, যে কেউ যদি বের হয়ে যায় হজ ওমরার জন্য, সে আল্লাহর জিম্মাদারিত্ব থাকে। জোরে বলি সুবহানাল্লাহ।